কি করবে। আমরা বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে জনগণের সমস্যা সমাধানের জন্যই, জাতীয় সমস্যা সমাধানের জন্যই বক্তব্যগুলো দিয়েছি, আমাদের দাবিগুলো জানিয়েছি। বাকি সরকারের সিদ্ধান্ত। তবে আমরা মনে করি যে এখন যে পরিস্থিতি, এখন আসলে সবার আগে প্রয়োজন একটা স্থিতিশীলতা। সরকারের এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সবার পক্ষের সাথে কথা বলে একটা স্থিতিশীল জায়গায় যাওয়া এবং সকল রাজনৈতিক দলের সরকারের প্রতি সেই সহযোগিতা যে মনোভাব সেটা ব্যক্ত করা। পরে আমরা বাকি বিষয়গুলোতে আবার আসলে হয়তো আলোচনা করতে পারবো সরকারের সাথে, কিন্তু আলোচনার মাধ্যমে আমাদের আসলে সমাধানের দিকে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজের গতিতে কি আপনারা খুশি? সংস্কার এবং বিচার নিয়ে যে কাজ চলছে সেই গতিতে? না, আমরা তো এর আগেও বলেছি যে আমরা এটা স্যাটিসফাইড না যে গতিতে কার্যক্রম চলছে। আমাদের সেই সমালোচনা সরকারের প্রতি রয়েছে, আবার একই সাথে সেই সহযোগিতাও রয়েছে। আমরা 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 আমাদের দাবিগুলো নিয়ে রাজপথেও থাকছি, সরকারকে চাপ প্রয়োগ করছি, কিন্তু এটা অবশ্যই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং সরকারকে কোনো ধরনের কাজে বাধাগ্রস্ততা আমরা করছি না। ফলে আমরা চাবো যে কোনো পক্ষই সরকারের কাজে বাধা হয়ে না দাঁড়াক, সরকারের সমালোচনা করুক, সহযোগিতা করুক এবং সরকারও তার যে কাজের গতি বৃদ্ধি করুক, জনগণের সামনে আরো স্পষ্ট করুক তার কাজের গতি থাকুক। ভাই একটু আমার প্রশ্ন আছে, প্রশ্নটি হচ্ছে আমার নাম সুজন রাজীব। আমার প্রশ্নটি হচ্ছে আপনার একটা রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল, আরো পুরাতন অনেক রাজনৈতিক দল রয়েছে, অনেক সেনসিটিভ বিষয় যেটি রাজনৈতিক আলাপ করে সমাধান করা সম্ভব, সেইগুলো ভাবে আপনারা কথা না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় এসেছে, আপনারা সেটা ফেসবুকে দিয়ে সেটি